আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনারাও পারবেন বাসায় একদম দোকানের মতো আইসক্রিম তৈরি করতে। এই ওয়াটারমেলন আইসক্রিমটা খুবই মজার এবং আমার বাসার সবার এটা খুবই পছন্দের। এই আইসক্রিমটা দেখতে এবং খেতেও একদম দোকানের মতো। আপনারা চাইলে এখন বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ওয়াটারমেলন আইসক্রিম। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা তরমুজের পিউরি করার জন্য এখানে ছোট ছোট করে বা র্যান্ডমলি তরমুজ কেটে নিয়েছি। এরপর আমাদের এই কেটে রাখা তরমুজটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিব। খুব ভালোভাবে আমাদের তরমুজের জুসটা হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে আমরা এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমাদের এই জুসটাকে পুরো দিয়ে দিতে হবে এবং এই জুসটাকে একদম ঘন করে নিতে হবে। তরমুজের এই জুসের মধ্যে এখন অনেকটাই পানি আছে, তাই আমরা এই পানিটাকে কমিয়ে আনার জন্য এটাকে খুব ভালোভাবে জাল করে নিব এবং এটা যখন খুব ভালোভাবে ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। এই প্রসেসটা করার কারণ হচ্ছে এতে অনেকটাই পানি আছে, আর এই পানি সহ যদি আমরা আইসক্রিমে অ্যাড করি তাহলে আমাদের আইসক্রিমটা অতটা স্মুথ এবং ক্রিমি হবে না। এটার মধ্যে খুবই আইস একটা ভাব আসবে। আমরা যদি এই পিউরিটাকে ঘন না করে যদি সরাসরি দিয়ে দিই জুস বানানোর পরে, তাহলে আমাদের আইসক্রিমটা আইস হবে বাট ক্রিমি হবে না। সেজন্য এই প্রসেসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এখানে হুইপ ক্রিমটাকে খুব অল্প পরিমাণে বিট করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি থাকবে। এখন আমি এই যে তরমুজের পিউরিটা অ্যাড করে দেবো এটার সাথে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই পিউরিটা একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখনই অ্যাড করতে হবে, গরম গরম অ্যাড করা যাবে না। এখন আমাদের বাসায় বানানো কনডেন্স মিল্ক আমরা অ্যাড করে দিতেছি। এই কনডেন্স মিল্কটা আমাদের বাসা বানানো এই রেসিপিটা খুবই সহজ এবং খেতেও খুব মজা। আমি এই কনডেন্স মিল্কের রেসিপিটা ডান পাশে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন খুব আলতো হাতে আমরা এই তিনটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। কালার অ্যাড না করলে হয়, আমি জাস্ট এখানে একটু সুন্দর দেখানোর জন্য বা একটু বেটার কালার আনার জন্য একটু কালার দিয়ে নিলাম। আমাদের আইসক্রিমটা এখন একদম পুরোপুরি রেডি। এখন তরমুজকে খুব ছোট ছোট করে কেটে কিউব করে রেখেছিলাম, এগুলো আইসক্রিমের সাথে অ্যাড করে দিব। আমার বাসায় থাকা এরকম একটা বক্স নিয়ে নিলাম আইসক্রিমের। পুরো আইসক্রিমটা এটার মধ্যে দিয়ে দিব। সর্বশেষ উপরে আমি আবারও কিউব করে কেটে রাখা কিছু তরমুজ দিয়ে দিলাম। আমাদের ঘরে বানানো ওয়াটারমেলন আইসক্রিম একদম রেডি। এখন আমরা 24 আওয়ার্সের জন্য এটা ফ্রিজারে রেখে দিব। পুরো একদিন পর আমাদের আইসক্রিমটা এখন রেডি। আপনাদেরকে আইসক্রিমটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি ওই সাইড দিয়ে একটু কেটে খেয়েছিলাম, দেখেছিলাম যে আইসক্রিমটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। এখন চলুন আইসক্রিমটা কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। কি মনে হচ্ছে একদম বাইরে থেকে কিনে আনা আইসক্রিমের মতো লাগতেছে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আইসক্রিমটা কেমন হয়েছে এবং বাসায় রেসিপিটা ট্রাই করতে অবশ্যই ভুলবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।